শীতের সময় মেথি শাকের পরোটা অনেকেই খেয়ে থাকেন। আজ আমি আপনাদের করে দেখাবো আমি কেমন করে করেছি মেথি শাকের পরোটার রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি মেথি শাকের পরোটা। আমি নিয়েছি মেথির শাক, এখানে আমার 2 আটি মেথির শাক ছিল। মেথির শাকটা ভালো করে ধুয়ে 5 মিনিটের জন্যে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তেতো ভাবটা চলে যায়। তারপরে কেটে কুচি কুচি করে নিয়েছি জল থেকে ঝেড়ে। আর নিয়েছি আটা, আমি এখানে ময়দা নেব না, আটা নিয়েছি। আমি বাটি মেপে আটা নিয়েছি। এই বাটিটা মেপে 3 বাটি এখানে আটা নিয়েছি। কিছু উপকরণ আমি এখানে নিয়েছি। দেখুন, জোয়ান নিয়েছি এই চা চামচটার হাফ চামচ, এই চামচটার হাফ চামচেরও কম নিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে হাফ চামচ চা চামচের, আর নিয়েছি গোটা জিরে হাফ চামচ চা চামচের। এবার প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি মেথির শাকটা দিয়ে দিলাম আটাটার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, একে একে সব উপকরণগুলোই এখন দিয়ে দেবো। দিচ্ছি আদা কুচি, কালো জিরে, গোটা জিরে, রাঁধুনিটা হাতে আমি ঘষে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, দিয়ে দিচ্ছি আমি এই বাটিটা মেপে 1 বাটি বেসনটা আমি দিলাম। বেসনটা দিয়ে করে দেখবেন দারুণ হবে। আর দেবো হচ্ছে এবার লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিন। আমি ময়ামের জন্য এখানে দিচ্ছি ঘি। আপনারা যদি চান আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি ঘি দিয়ে ময়ামটা করলাম, দিয়ে দিলাম। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জলটা দিয়ে এবার মেখে নেব। আমি একটি ডো বানিয়ে নেব, ভালো করে মেখে নিয়ে একটি ডো বানিয়ে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখুন এইভাবে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নিয়ে আটাটা বেলে নেব। এরকম শেপ দিয়ে আমি আটাটা বেলছি, আমি গোল করেই বেলবো। আর আটা দিয়েই বেলছি, তেল দিয়ে বেলছি না। এবারে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। একটা দিক একটু সময় করে ভেজে তারপরে আমি উল্টে অন্য দিকটা ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, 2 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার উল্টো দিকে দিয়ে দিলাম, উল্টে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। পরোটাগুলো আমি ঘি দিয়েই ভাজবো, আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। গ্যাসের আঁচটা সেম করে রেখে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। ভালো করে এইভাবে দুটো দিক ভেজে নেব। দেখুন, একটা দিক ভাজা হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিচ্ছি। এইভাবেই প্রতিটি পরোটা আমি ভেজে নেব। আপনারা সবাই জানেন পরোটা কী করে ভাজতে হয়, তবু আমি কিভাবে করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর যারা প্রথম শিখতে এসেছেন তাদের জন্যে এইভাবে আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরোটা ভেজে দেখবেন ভীষণ ভালো হয়। ভেতর দিকটা পুরো ভাজা হয়ে যায়, কাঁচা থাকে না একটু ধীরে সুস্থে এক দিকটা হয়ে গেলে তারপরে আর এক দিকটা উল্টে তারপরে ঘি বা তেল দিতে হবে। এইভাবে ভাজা করলে ভীষণ সুন্দর হয় খেতে। আমি এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটি পরোটা আমি এবার দিয়ে দিচ্ছি। সেই একইভাবে আমি ভেজে নেব। প্রথমে একটা দিক ভালো করে ভেজে নিয়ে এইভাবে উল্টে দেব। তারপর এদিকটাও ভালো করে ভাজা হয়ে গেলে
তখন আমি ঘি বা তেল দেব। দিয়ে দিলাম ঘি। ঘিটাও যে খুব বেশি লাগছে তা নয়, আপনারা দেখছেন অল্পই ঘি লাগছে। আর যাদের ঘিতে আপত্তি আছে তারা অবশ্যই সাদা তেলে ভেজে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, সাদা তেলেও ভীষণ ভালো লাগে। ভীষণ সুন্দর আর দুর্দান্ত স্বাদের এই পরোটা। একবার যারা করে খেয়ে দেখবেন তারা আবার করে খেতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালো করে খাবে। ভীষণ সুন্দর একটি রেসিপি, যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে, বিশেষ করে চাটনির সাথে বেশি ভালো লাগে। আচার বা চাটনি বা আলুর দম বা অন্য কোনো রেসিপির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে সবকটা পরোটা আমি করে নেব। পরোটাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সবকটি পরোটাই আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত। আমি এই যে আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম, ভীষণ ভালো হয়েছে খেতে। এইভাবে আপনারা শীতের এই সময় পরোটা করে খেয়ে দেখবেন। মেথির শাক এখন বাজারে রয়েছে, এই সময় বাজার থেকে এনে এইভাবে পরোটা করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। আমার রেসিপির সাথে প্রতিদিন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকেন তাদের জন্যে তো আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রয়েছে। আর আমার নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করে কমেন্ট রেখে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি অবশ্যই আপনাদের চ্যানেলে ঠিক সময় মতো পৌঁছে যাব। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু অবশ্যই পৌঁছে যাব। আর 24 ঘন্টা পর পৌঁছে যাব, না হলে সাবস্ক্রাইব কেটে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।